ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কখনো কি মনে হয়েছে জীবনের পথ চলার বা পথ চলতির মাঝেই হঠাৎ করে সব কিছু বদলে যায়? কখনো আনন্দ, কখনো ঝড়। তো আজকে আমরা আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃশ্চিক রাশির এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার এমনই এক মহাজাগতিক মোড় আসতে চলেছে, যা দেখা যাবে সম্পূর্ণ 7ই আগস্ট থেকে 25শে আগস্টের মধ্যে। মহাজাগতিক শক্তির অদ্ভুত মিলন আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়তে চলেছে। ঠিকই শুনেছেন, সূর্য, মঙ্গল আর বৃহস্পতির যুগ পথ অর্থাৎ যুগন্ত পদ আপনাকে প্রভাবে একদিকে যেমন সুযোগের পাহাড় আনবে, অন্যদিকে পরীক্ষা নিরীক্ষার দোলাচল আনবে। তাই আপনি কি প্রস্তুত এই সকল শুভ ফলাফল জীবনে প্রাপ্তির ক্ষেত্রে? তো সেক্ষেত্রে বন্ধুরা, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ একেবারেই করবেন না। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ না করে। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শ্রী শনিদেবের জয়। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার প্রথমেই আমরা আলোচনা করি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এক লাইনে সারসংক্ষেপ সমূহে নিয়ে বিশেষ গ্রহগতির অবস্থানের বিষয় নিয়ে। তো মঙ্গল আপনার গৃহস্থে অর্থাৎ আপনাদের যেহেতু রাশির অধিপতি, সে কিন্তু স্বগৃহে শক্তি যোগাচ্ছে। তো বৃহস্পতি থাকবে কর্মক্ষেত্রে সাফল্যের দুয়ারে খুলছে, আর শনি থাকবে পারিবারিক সম্পর্কে যা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তো গ্রহগত বিশ্লেষণে প্রথমে সংজ্ঞায় বলি, সূর্য থাকছে প্রথমে, যা 7ই আগস্টে সূর্য থাকবে কর্কট রাশিতে, যা বৃশ্চিক রাশির জন্য নবম ভাব সক্রিয় করবে। এটি আধ্যাত্মিক চিন্তাভাবনা, দূরযাত্রা ও ভাগ্যের উন্নতির ইঙ্গিত কিন্তু দেয়। 17ই আগস্টের পর সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে দশম ভাব উদ্দীপ্ত করবে, ফলে কর্মজীবনে গতি ফিরে আসবে। তো ফলাফল যদি কিছু বলা হয়, তো কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ, সুনাম বৃদ্ধি, পিতার স্বাস্থ্যে উন্নতি প্রভৃতি দিকে কিন্তু গুরুতর শুভ প্রভাব ফেলবে সূর্য। এরপরে বলি চন্দ্র। চন্দ্রের গতি প্রতিদিন পরিবর্তনশীলভাবে থাকবে, তবে 11ই থেকে 13ই আগস্টের পূর্ণিমার কালে মানসিক আবেগের উত্থান পতন কিন্তু ভীষণ মাত্রায় দেখা যাবে। পরিবারের সঙ্গে সম্পর্ক জোরদার করার সুযোগ মিলবে। এরপরে থাকছে মার্স তথা মঙ্গল। মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ। আগস্টের প্রথমার্ধে মঙ্গল থাকবে মিথুন রাশিতে, অষ্টম ভাবকে প্রভাবিত করে, যা গোপন অর্থ অপ্রত্যাশিতভাবে পরিবর্তন ও রূপান্তরের ইঙ্গিত দেয়। 20শে আগস্টের পর মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নবম ভাব সক্রিয় করে তুলবে, ভ্রমণ ও আধ্যাত্মিক উন্নতিও কিন্তু ঘটাবে। এবারে দেখছে জুপিটার তথা বৃহস্পতি। বৃহস্পতি বৃশ্চিক রাশির সপ্তম ভাবকে প্রভাবিত করছে এই সময়কালে, যা বিবাহ পার্টনারশিপের জন্য ইতিবাচক, বাণিজ্যে নতুন চুক্তিও কিন্তু হতে পারে। এবার থাকছে স্যাটার্ন তথা শনি। শনি কুম্ভ রাশিতে চতুর্থ ভাব সক্রিয় করছে, যা পারিবারিক জীবনে চাপ, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, তবে ধৈর্য ধরলে ফল মিলবে দীর্ঘমেয়াদে। এরপরে থাকছে রাহু এবং কেতু। তো রাহু ষষ্ঠ ভাব এবং কেতু দ্বাদশ ভাব সক্রিয় করছে। আইনি মামলা বা শত্রু দমন একান্তই কিন্তু সম্ভব হবে, তবে স্বাস্থ্যের দিকে একান্ত কিন্তু নজর রেখে চলতে হবে আপনাদেরকে। তো আসুন এরপরে সর্বতর দিক জুড়ে এবং প্রত্যেকটা বিষয় জুড়ে আলোচনা করি বিশ্লেষণমূলকভাবে। তো এই সময় প্রথমেই বলি মানসিক অবস্থা এবং ব্যক্তিগত জীবনের বিষণ্ণতা নিয়ে। এই সময় আবেগের রোলার কোস্টার চলবে। পূর্ণিমার কালে অর্থাৎ 11 থেকে 13ই আগস্ট পুরনো স্মৃতি মাথাচাড়া দেবে। ইতিবাচক দিক হচ্ছে আত্মবিশ্বাস বাড়বে, নিজের ক্ষমতা বুঝতে পারবেন আপনারা। এরপরে চ্যালেঞ্জ যদি কিছু বলা হয়, তো অতীতের কিছু কষ্ট মনে ভয় ধরাতে পারে, সেক্ষেত্রে ধ্যান ও যোগাভ্যাস এক্ষেত্রে কিন্তু কাজে আসবে। পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, শনি চতুর্থ ভাব সক্রিয় করায় বাড়িতে মতবিরোধ হতে পারে, তবে বৃহস্পতির প্রভাবে বড়দের আশীর্বাদ পাবেন। পরামর্শ যদি কিছু দেওয়া হয়, তো সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে আইনগত কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। বিশেষ দিন যদি বলা হয়, তাহলে হবে 18 থেকে 20শে আগস্ট। পারিবারিক মিলন ও আনন্দের সম্ভাবনা কিন্তু থাকবে। তো এরই পরে দাম্পত্য প্রেমজ জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, বৃহস্পতির সপ্তম ভাব প্রভাব দাম্পত্য জীবনে একান্তই সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। অবিবাহিতদের জন্য 14 থেকে 17ই আগস্ট নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল করিয়ে তুলবে। চ্যালেঞ্জ যদি কিছু বলা হয়, তো মঙ্গলের অষ্টম ভাব প্রভাব এবং সন্দেহ বা ইগোর কারণে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে।
এরপরে কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, সূর্য দশম ভাব সক্রিয় করায় কর্মক্ষেত্রে উন্নতি হবে স্পষ্ট। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 17 থেকে 25 আগস্ট সময়টা সেরা সময় হবে। ইতিবাচক দিক যদি বলা হয়, ঊর্ধ্বতনদের প্রশংসা, পদোন্নতির সম্ভাবনা এগুলি কিন্তু থাকবে। চ্যালেঞ্জ যদি কিছু বলা হয় কোনো কিছু বিষয় নিয়ে, তো সহকর্মীদের হিংসা বা প্রতিদ্বন্দ্বিতা একান্তই কিন্তু থাকবে। তো অর্থ এবং ধনসম্পদের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, রাহু ষষ্ঠভাবে প্রভাব বিস্তার করায় ঋণ পরিশোধের সুবিধা হবে। মঙ্গলের অষ্টম ভাব থাকার কারণে হঠাৎ অর্থলাভ বা গোপন সম্পদের সম্ভাবনা তৈরি করবে। বিশেষ সুযোগ যদি এই সময় কিছু কিছু বলা হয়, তো 12 থেকে 15 আগস্ট বিনিয়োগের সময় সতর্ক একান্তই থাকা দরকার। তো সতর্কতার বিষয় হচ্ছে, নতুন ব্যবসায়ীরা অংশীদারিত্বে আইনি নথি পরীক্ষা একান্তই করুন, নয়তো বিপদ কিন্তু দেখা দিতে পারে। তো এরপরে শিক্ষা এবং প্রতিযোগিতার ব্যাখ্যার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাফল্যের সম্ভাবনা রয়েছে। নবম ভাব সক্রিয় হওয়ায় বিদেশে পড়াশোনার সুযোগও কিন্তু আসতে পারে। এরপরে ভ্রমণের ক্ষেত্রে যদি কথা বলা হয়, দূরযাত্রা ও ধর্মীয় ভ্রমণের সুযোগ মিলবে এই সময়। 19 থেকে 23 আগস্ট যাত্রার পক্ষে শুভ সময় হবে। তো এরপরে স্বাস্থ্যের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, অষ্টম ভাবের মঙ্গল মানসিক চাপ ও রক্তচাপের সমস্যা বাড়াতে পারে। পেটের সমস্যা বা হরমোনের ভারসাম্যহীনতা কিন্তু হতে পারে। পাশাপাশি যোগ ও নিয়মিত হাঁটা এই সময়কালে একান্তই জরুরি হবে। তো এরপরে আধ্যাত্মিকতা ও অন্তর্জ্ঞানের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, নবম ভাব সক্রিয় হওয়ায় ধর্মীয় কাজে মন বসবে। গীতা পাঠ, মন্ত্রজপ ও পিতৃতার্পণ্য একান্তই শুভ ফল এনে দেবে। তো একান্তই যদি কিছু বলা হয় সারসংক্ষেপে সর্বশেষে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে উপসংহার স্বরূপ, তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 7 থেকে 25 আগস্ট সময়কাল এক কথায় রূপান্তরের এক অন্যতম অধ্যায় হবে। এই সময়টা জীবনের নতুন দিগন্ত উন্মুক্ত হবে। শুধু সাহস, ধৈর্য আর বিশ্বাস নিয়ে এগিয়ে যান। এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আগামী মাসগুলো হবে আপনার জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর মধ্যে একটি অন্যতম সময়কাল। তো সেক্ষেত্রে বন্ধুরা, অবশ্যই আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদেরকে অনেকখানি উপকৃত ফলাফল দিতে পেরেছে। সেক্ষেত্রে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সর্বশেষে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 10 থেকে 19-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হবে কমলা এবং আকাশী নীল। শুভরত্ন হবে ইন্দ্রনীলা এবং পোখরাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে অনেকটাই উপকৃত ফলাফল পেতে পেরেছেন। এমন আরও সঠিক ও হৃদয়স্পর্শী পূর্বাভাস পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি পাশে থাকা অবশ্যই ক্লিক করে রাখুন। পাশাপাশি কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব, জয় শ্রী শনি মহারাজের জয় লিখে গিয়ে অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, হাসি খুশিতে ভরে উঠুক আপনাদের জীবন। নমস্কার।